নমস্কার বন্ধুরা, রেলে প্রায় 10,000 শূন্য পদে নতুন করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের ফুল নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল এবং ফর্ম ফিল আপও আমাদের শুরু হয়ে যাচ্ছে কাল থেকে, অর্থাৎ 12/4/2025 তারিখ থেকে। তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং যেখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 12/4/2025 তারিখ থেকে। তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। ডিটেলসে আলোচনা করবো এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে। তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি। এই পোস্টে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। এর আগে আমাদের কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়েছিল 29/9/2025-এ, যার ফুল নোটিফিকেশনটি আজকে প্রকাশিত হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট অফ ফর্ম ফিল আপ। তো তোমরা ফর্ম এখানে ফিল আপ করতে পারছো 12/4/2025, অর্থাৎ কাল থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটি চলবে 11/5/2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবং এখানে পেমেন্ট করার জন্য তোমরা টাইম পাচ্ছ 13/5/2025 তারিখ পর্যন্ত। এবং ফর্মে যদি কোনো রকম কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা 14/5/2025 থেকে 13/5/2025 তারিখ পর্যন্ত টাইম পেয়ে যাচ্ছ ফর্ম এডিট করার জন্য। তারপরে এখন আসো দেখা যাক যে এখানে অফিসিয়াল নোটিফিকেশন আর কি কি বলা রয়েছে। দেখতে পাচ্ছ পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেখানে পে লেভেল 7 সিপিসি লেভেল 2 অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে এবং ইনিশিয়াল পে এখানে রয়েছে 19,900 টাকা। এখানে দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে A1 এবং বয়স তোমাদের এখানে 1/7/2025 তারিখ অনুযায়ী ধরা হবে। 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স কিন্তু রয়েছে তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার জন্য। এছাড়াও SC ST এবং ওবিসিদের বয়সের ছাড় রয়েছে, সেটি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি 9,970, প্রায় 10,000 কিন্তু শূন্যপদ এখানে রয়েছে। ঠিক আছে, চলো অফিসিয়াল নোটিফিকেশন আর কি কি বলা রয়েছে দেখে নিই। তো দেখতে পাচ্ছ এখানে বয়স এজ লিমিট বলা হয়েছে 1/7/2025 তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 30 বছর বয়স হতে হবে এবং এখানে SC ST যারা রয়েছে তারা 5 বছরের বয়সের ছাড় পাচ্ছ এবং ওবিসি যারা রয়েছে তারা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে, তোমরা দেখে নিতে পারো এখান থেকে স্ক্রিনটি পজ করে কাদের জন্য কত বয়সের ছাড় এখানে রয়েছে। ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের এখানে আপার এজ লিমিট এবং লোয়ার এজ লিমিটও এখানে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বয়স 1/7/2007 এই ডেট অফ বার্থ অনুযায়ী 1/7/2007 থেকে শুরু করে তোমরা এখানে যারা জেনারেল রয়েছে, ঠিক আছে, তাদের 2/7/1995 পর্যন্ত কিন্তু ডেট অফ বার্থের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা ওবিসি রয়েছে তারা 1/7/2007 থেকে 2/7/1992 পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং SC STরা 1/7/2007 থেকে 2/7/1990 পর্যন্ত, এর মধ্যে যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, তারপরে এখন দেখতে পাচ্ছ যে এক্সামিনেশন ফিস, এখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিছু পেমেন্ট কাটাতে হবে। তো দেখতে পাচ্ছ ফর অল ক্যান্ডিডেট 500 টাকা কিন্তু পেমেন্ট তোমাদেরকে কাটাতে হবে। এবং যারা জেনারেল রয়েছে এবং যারা SC ST এক্স সার্ভিসম্যান এবং মহিলা রয়েছে, ঠিক আছে, তাদের প্রত্যেককে কিন্তু 250 টাকা পেমেন্ট করলে এখানে হয়ে যাবে। এবং যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু 500 টাকা পেমেন্ট এখানে করতে হবে। ঠিক আছে, এবং তোমরা এখানে ফার্স্ট রেলের ফার্স্ট যে এক্সাম, সেই এক্সামটি অ্যাটেন্ড করলে তোমরা প্রত্যেকে জানো রেলের তরফ থেকে কিন্তু তোমাদের এই ফিস কিন্তু রিটার্ন করা হয়, যেখানে জেনারেল থেকে 400 টাকা রিটার্ন করা হবে এবং যারা SC ST এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু পুরো এই 250 টাকাটাই কিন্তু রিটার্ন করা হবে। তার জন্য তোমাদেরকে ফার্স্ট যে এক্সাম, সেই এক্সামে কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড থাকতে হবে। ঠিক আছে, তারপরে তোমরা এখান থেকে রিটার্ন পাবে পয়সাটি। তো এখন দেখো রিক্রুটমেন্ট প্রসেস কি কি রয়েছে। তো রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের এখানে প্রথমে হয়ে যাচ্ছে একটি CBT 1 টেস্ট, অর্থাৎ এখানে তোমাদের প্রথমে একটি কম্পিউটার বেস এক্সাম হবে, তারপরে আবার একটি কম্পিউটার বেস এক্সাম হবে, তারপরে তোমাদের এখানে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরেই কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হবে। ঠিক আছে, তো এখানে ফার্স্ট স্টেজ CBT 1 যে টেস্ট রয়েছে সেই টেস্টের ব্যাপারে এখানে দেখো কি বলা রয়েছে, সিলেবাস কি রয়েছে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজ যে CBT টেস্ট রয়েছে, এখানে যারা যারা পাস করবে তারাই কিন্তু পরবর্তী যে টেস্ট রয়েছে সেগুলিতে যেতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে CBT 1 যে টেস্ট, সেখানে তোমরা দেখতে পাচ্ছ 60 মিনিটের কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেখানে টোটাল 75টি কোশ্চেন থাকবে 75 নম্বরের জন্য। প্রত্যেকটি কোশ্চেনের জন্য তোমাদের 1 নম্বর করে থাকছে, 75টি কোশ্চেন এবং 75 নম্বরে তোমাদের পরীক্ষা। যেখানে নেগেটিভ মার্কিং আছে তোমাদের 1/3 হিসাবে এবং তার সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে মিনিমাম
মিনিমাম পাস পার্সেন্টেজ ফর এলিজিবিলিটি। জেনারেল এবং ইডাব্লিউএস এর জন্য রয়েছে 40%, ওবিসিদের জন্য রয়েছে 30% মার্ক, এসসি এসটিদের জন্য দেখতে পাচ্ছ এসসিদের জন্য 30 এবং এসটিদের জন্য 25% কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কেটই। ঠিক আছে, এখানে যারা যারা পাস করবে তাদেরকে কিন্তু সেকেন্ড ফেজ যে সিবিটি 2 টেস্ট রয়েছে সেটার জন্য কিন্তু ডাকা হবে। তো সেখানে তোমরা সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন দেখে নাও। এখানে তোমাদের দুটো ধাপে পরীক্ষা হবে, এক হচ্ছে পার্ট এ এবং পার্ট বি, দুটো ধাপে। তো পার্ট এ এবং পার্ট বি মিলিয়ে তোমাদের এখানে 2 ঘন্টা 30 মিনিটের এক্সাম নেওয়া হবে এবং কোশ্চেন থাকবে 175টা। যেখানে পার্ট এ তে 90 মিনিটের পরীক্ষা হবে, তোমাদের 100টা কোশ্চেন থাকবে, এবং পার্ট বি তে তোমাদের 60 মিনিটের পরীক্ষা হবে, তোমাদের 75টা কোশ্চেন কিন্তু থাকবে। এবং এখানেও কিন্তু তোমাদের 1/3 হিসাবে নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য সিলেবাস নিচেই কিন্তু মেনশন করা রয়েছে, তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে। এছাড়াও তোমাদেরকে তোমাদের এই যে লোকো পাইলটের যে সিলেবাস, এই সিলেবাস নিয়ে ডিটেলসে আরো একটি ভিডিও আমরা বানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো এখানে এখন দেখতে পাচ্ছ যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য দেখতে পাচ্ছ এখানে এই ডিটেলস গুলো আমরা একটু আগেই দেখে এলাম। এখন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনে বলা হয়েছে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, তারপরে তুমি আবেদন করতে পারবে। মাধ্যমিকের সঙ্গে তোমাকে এসএসএলসি প্লাস আইটিআই কোর্স করা থাকতে হবে, অর্থাৎ আইটিআই কোর্স করা থাকলে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন, তারপরে এসএসএলসি প্লাস কোর্স করা থাকলেও কিন্তু কমপ্লিট কোর্স থাকলেও তুমি এখানে আবেদন করতে পারছো। তার সঙ্গে আর কারা আবেদন করতে পারবে, এখানে মাধ্যমিক পাস, পাশাপাশি এসএসএলসি প্লাস 3 ইয়ার ডিপ্লোমা ইন দেখতে পাচ্ছ এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কোর্সগুলির মধ্যে কোনো একটি কোর্স করা থাকলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। চলো এখন দেখা যাক যে কোন ডিভিশনে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ডিভিশন অনুযায়ী এখানে কিন্তু ভ্যাকান্সি মেনশন করা রয়েছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, যেমন দেখতে পাচ্ছ কলকাতা রয়েছে এখানে। তো কলকাতায় কতগুলি শূন্যপদ রয়েছে, দেখো কলকাতা ডিভিশনের এখানে এসসি আর এ রয়েছে, তোমার দেখতে পাচ্ছ টোটাল 262টি শূন্যপদ রয়েছে, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদা করে 27টি শূন্যপদ রয়েছে। এবং কলকাতার ইআর ডিভিশনে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 458টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে মালদাতে ইআর এ রয়েছে 410টি শূন্যপদ, মালদার এসিআর এ রয়েছে 24টি শূন্যপদ। এরপরে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল আর কোথায় আছে, দেখতে পাচ্ছ এখানে আরো একটি রয়েছে শিলিগুড়িতে কতগুলি শূন্যপদ রয়েছে, দেখো শিলিগুড়িতে রয়েছে টোটাল 95টি শূন্যপদ। এভাবে কিন্তু টোটাল তোমরা দেখতে পাচ্ছ 9970টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। তোমরা যে যে ডিভিশনে আবেদন করবে সেই সেই ডিভিশনের শূন্যপদগুলি এখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের রেলের গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন, যেটি কিছুক্ষণ আগে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, এবং যার ফর্ম ফিল আপ ইতিমধ্যে আমাদের শুরু হচ্ছে কাল থেকে, অর্থাৎ 12/4/2025 তারিখ থেকে তোমরা প্রত্যেককে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, এবং সিলেবাস সম্পর্কে কারা জানতে চাও, তাহলে ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের এখানকার সিলেবাস নিয়ে। ধন্যবাদ।